হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের স্বাগত। আজকে আমরা WBPSC ফুড এসআইয়ের বাকি যে ম্যাথগুলো আছে ফার্স্ট শিফটের সেগুলোকে সলভ করার চেষ্টা করব। আগের দিন আমরা কিছু করেছিলাম, আজকে বাকিটা করার চেষ্টা করছি। ঠিক আছে, দেখো কি বলেছে 20টা। বলছে এ বি এবং সি এর ইনকামের রেশিও, আয়ের অনুপাত বলে দিয়েছে 7:9:12। তাদের ব্যয়ের অনুপাত মানে এক্সপেন্ডিচারের রেশিও বলে দিয়েছে A:B:C 8:9:15। এখন একটা কথা বলেছে, সেভিংস অফ এ ইকুয়ালস টু 1/4 অফ হিজ ইনকাম। তাহলে A:B:C এর সেভিং এর রেশিও কত হবে, এইটা আমাকে বার করতে হবে। এখন দেখো, এর ইনকাম হচ্ছে 7x, এর হচ্ছে 9x, এর হচ্ছে 12x। এর হচ্ছে এর এক্সপেন্ডিচার রেশিও হচ্ছে 8y, এটা 9y, এটা হচ্ছে 12y। তাহলে সেভিংসের ফর্মুলা কি হবে? সেভিংস হচ্ছে ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার। 7x মাইনাস 8y এটা হচ্ছে এর ক্ষেত্রে সেভিংস। 7x মাইনাস 8y ইকুয়ালস টু হচ্ছে গিয়ে বলেছে 1/4 অফ হিজ সেভিংস। তাহলে 8y ইকুয়ালস টু আসছে 7x কমন গেলে 1 মাইনাস 1/4। ঠিক আছে, তাহলে এটা আসছে 7x ইন্টু 3/4 ইকুয়ালস টু 8y। তাহলে 21x ইকুয়ালস টু 32y। তাহলে x বাই y ইকুয়ালস টু হচ্ছে 32/21। ঠিক আছে, এখন এর সেভিংস কত হবে? এর সেভিংস 7x মাইনাস 8y, দ্যাট মিনস 7 into 32 minus 8 into 21, 224। 7 + 12, 56। অপশন এ দেখো, অপশন এ তে 56:99:69 দিয়েছে। তাহলে অপশন এ আমার রাইট অ্যান্সার হবে। আমি তাও দেখিয়ে দিচ্ছি, ধরো বিসিটা করে বিটা দেখিয়ে দিচ্ছি। বিটা কি বলেছে? বিটা হচ্ছে তাহলে এটা হবে 9y মাইনাস 9x, 9y মাইনাস 9x। 9 কমন নিয়ে নাও, y মাইনাস x যদি হয়, y হচ্ছে গিয়ে এটা 9x মাইনাস 9y হবে, সরি। 9 কমন x মাইনাস y, দ্যাট মিনস 9 ইন্টু 32 মাইনাস 21, 9 ইন্টু 11, দ্যাট মিনস হচ্ছে 99। এসছে, তাহলে সিটা ওটাই আসবে। বোঝা গেল, এত কষ্ট করে করার দরকার নেই, এটা এভাবে করতে হবে। একটু বড় অঙ্ক আছে, এছাড়া অন্য কোনো উপায় নেই। এই আপে কিছু কিছু অঙ্ক খুব বড় দিয়েছিল, লেন্দি দিয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো, দেয়ার আর 3 full containers of mixture of milk and water and their volumes are in the ratio 7:5:13। বলছে দুধ ও জল মিশ্রণের 3টে পূর্ণ পাত্র রয়েছে, তাদের আয়তনের অনুপাত হচ্ছে 7:5:13। এটা 1 নাম্বার কন্টেনার, এটা 2 নাম্বার কন্টেনার, এটা হচ্ছে 3 নাম্বার কন্টেনার। তাহলে 1 নাম্বার কন্টেনারে 7 আছে, 2 নাম্বার কন্টেনারে 5 আছে, 3 নাম্বার কন্টেনারে 13 আছে। ভলিউম, টোটাল ভলিউমটা। এবার বলছে এই কন্টেনারগুলো, দ্য মিল্ক অ্যান্ড দ্য ওয়াটার রেশিও ইন দিস কন্টেনার ইজ 2:3। তাহলে ফার্স্ট কন্টেনারে আছে এইটাতে মিল্ক ইজ টু ওয়াটার আছে 2:3, এইটাতে আছে
47:53 আর থার্ডে বলেছে আছে 9:11। ঠিক আছে, বলছে ইফ দিস আর মিক্স টুগেদার ফাইন্ড দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য নিউ মিক্সচার। যদি এই তিনটেকে মানে এটাকে যদি একসাথে মিশিয়ে দেওয়া হয় তাহলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে। তাহলে দেখো এইটাতে মিল্ক কত পাবো, এইটাতে মিল্ক পাবো 7 × 2/5, টোটাল 5 দিয়ে 2/5, তাহলে এটা আসছে আমার 14/5 মিল্ক। আচ্ছা, এটাতে ওয়াটার কত পাবো, ফার্স্টেরটাতে ওয়াটার পাবো হচ্ছে 7 × 3/5, তাহলে 21/5 বেরিয়ে গেল। এটাতে মিল্ক কত পাবো, 47 আর 53 কত হয়, 100, তাহলে মিল্ক হচ্ছে এটাতে 5 × 47/100, দ্যাট মিনস 47/20, আর এটাতে ওয়াটার হচ্ছে 53/20। আচ্ছা, এইটাতে কত হবে, এটাতে 13 টোটাল আছে, তাহলে এইটাতে হচ্ছে মিল্ক হচ্ছে 9/20 × 13, দ্যাট মিনস হচ্ছে 117/20, ওয়াটার হচ্ছে 143/20। এটা এলো, তাহলে টোটাল মিল্ক ইজ টু ওয়াটার কত আসছে, মিল্ক কত হবে 14/5 ফার্স্টেরটাতে প্লাস 47/20 প্লাস 117/20 ইজ টু, এটাতে কত হবে 21/5 ওয়াটারটা প্লাস এটা আসছে 53/20 প্লাস 143/20, তাহলে এটা আসছে টোটাল 20, এটা 56, এটা 47 প্লাস 117 ইজ টু, এটা 84 প্লাস 53 প্লাস 143/20, এটা কাটলো 220 ইজ টু 280, 11:14, অপশন এ। ঠিক আছে, আচ্ছা বলছে a/b = 7/9, b/c = 3/5, তো a:b:c কত হবে, দুটো সেম করে দাও, এই যে বি আছে এই বি আছে সেম করে, 9 আছে এখানে 3 আছে, 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, দেখো এটা আসবে 9, এটা আসবে 15, এটা আসবে, এটা 9 7/9 আছেই, তাহলে এটা এলো a:b:c হলো 7:9:15। পরেরটা দিয়েছে a:b 3:5, b:c 7:8, তাহলে 2a:3:7c কত হবে। একই ম্যাথ, এই 5 আর 7 আছে এখানটা, এটাকে এক কাজ করো, এটাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটা 21/35 এলো, আর এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 35/40 এলো, তাহলে a:b:c এলো 21:35:40। এবার বলেছে 2a:3:4c, 2 × 21 is to 3 × 35 is to 7 × 40, তাহলে 42 is to 105 is to 280। এটাকে একটা কাজ করতে পারতাম, 7 দিয়ে কাটতে হতো, 7 দিয়ে করলে এটা 6, এটা করলে 7 এবং 7 740,
6:15:40 আসছে। আর অপশানে এইটা দিয়েছে আর কি, এটাও হবে, ঠিক আছে, এই রেশিওটা হবে, এইটা অপশন অনুযায়ী আছে, এইটাও হবে, দুটোই হবে, ঠিক আছে। আচ্ছা, এবারে এই অঙ্কটা কি বলেছে, বলেছে 6 বছর আগে সুশীলের বয়স স্নেহালের বয়সের 3 গুণ ছিল, মানে সুশীল ছিল 3, স্নেহাল ছিল 1। 6 বছর পরে সুশীলের বয়স স্নেহালের বয়সের 5/3 হয়, তাই তো, 5/3 গুণ হচ্ছে, তার মানে হচ্ছে সুশীল আর স্নেহাল হচ্ছে 5/3:1। এইটা হচ্ছে প্রেজেন্ট এজ। এইখান থেকে 6 ইয়ার্স অ্যাগো এই রেশিও ছিল, এইখান থেকে 6 ইয়ার্স আফটার এই রেশিও এসছে, তাহলে আলটিমেটলি কত এসছে, এটা হচ্ছে 5:3, ঠিক আছে। এবার দেখো এখান থেকে এটা দেখা যাচ্ছে 2 বেড়েছে, 3 থেকে 5 2 হয়েছে, 1 থেকে 2, 1 থেকে 3 2 হয়েছে, আর এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা আছে 12 ইয়ার্সের গ্যাপ, তাহলে 12 ইয়ার্সের গ্যাপ মানে হচ্ছে 2। এবারে আমাকে বলেছে যে স্নেহালের প্রেজেন্ট কত, তাহলে এখানে দেখো আমি যদি বলি, 2 এর ভ্যালু হচ্ছে 12, স্নেহালের 1 এর ভ্যালু কত আসছে 6, এটা ছিল 6 বছর আগে, এখন 6 বছর আগে 6 ছিল, তাহলে প্রেজেন্ট কত হবে, 6 বছর পরে কত হয়েছে প্রেজেন্টে, 6 + 6 হচ্ছে 12 ইয়ার্স, স্নেহালের প্রেজেন্ট ইজ 12 ইয়ার্স। আচ্ছা, এই অঙ্কটা একটু ভালো করে খেয়াল করবে, ঠিক আছে, এই অঙ্কটা একটু ভালো করে খেয়াল করবে। বলেছে এই টাকাটার 20,480 রুপিসের 6 সোল 1/4%-এ 2 ইয়ার্স 73 ডেজে সিআইটা কত হবে? 6 সোল 1/4%, আচ্ছা, তা 2 ইয়ার্স 73 ডেজ, 73 ডেজ মানে কত, 73/365, দ্যাট মিনস 1/5 ইয়ার্স, ঠিক আছে। 73 একের 5 বছর, 73 দিন, 73 দিন মানে, তাহলে আর এইটা হচ্ছে 25-এর 4%, মানে এটা 100 করে দাও, এটা কাটলে হচ্ছে 4, তাহলে 1/16, রেটটা হচ্ছে 1/16, ঠিক আছে। এখন যদি আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার নিই এরকম করে, দেখো কিভাবে করা যায়। তাহলে ফার্স্ট ইয়ারে আমাকে কত দেবে, 1/16, 2480 1/16 দেবে, কত আসছে, 16 1 16, 4, 16 দুগুণে 32, 12 8 16, তাহলে 1280 করে আমাকে 2 বছর দিচ্ছে। পরের বছর আমার এইটা থার্ড ইয়ার হচ্ছে না, এইটা হচ্ছে 1/5, পুরো বছরটার 1/5 নিচ্ছি, তাহলে এরও 1/5 যাবে, 1280 1/5 হচ্ছে 5 দুগুণে 10, হাতে 2, 28, 5 5 25, 256। কিন্তু ফার্স্ট ইয়ারে 1280, সেকেন্ড ইয়ারে কত দেবে, 1280 দেবেই, আবার 1280 1/16 দেবে, মানে হচ্ছে এখানে আমি একটা 80 পাবো। থার্ড ইয়ারে 250 দিয়েছে, আবার কি হবে, এইটার 1/16 দেবে, কিন্তু টোটাল তো আমি যদি এখানটাতে 80 পাওয়ার কথা, আমি কি 80 পাবো, পাবো না, কেন কি, এটা টোটাল ইয়ারে 80 দিচ্ছে, তো টোটাল ইয়ারে আমি 80 পাবো না, আমার 1/5 মানে 80-র 5 ভাগ হয়ে যাবে, তার মানে এইটা হচ্ছে আমি পাবো 16 টাকা, এইটার জন্য আমি 16 টাকা পেলাম, তাহলে এইটার জন্য আমি 16 টাকা পাবো। আর 80 টাকার জন্য, এই যে 80 টাকা আছে, এর জন্য কত পাবো, এর 1/16 হচ্ছে 5, কিন্তু এইটা 1 বছরে 5 পাচ্ছি, কিন্তু আরো 5 ভাগ করলে কত পাবো, 5 না পেয়ে আমি পাবো, এটা আমি 1 পাবো।
তাহলে আলটিমেটলি আমি ফার্স্ট ইয়ারে টোটাল ইন্টারেস্ট পেলাম 1280, সেকেন্ড ইয়ারে পেলাম 1360, থার্ড ইয়ারে কত পেলাম 33 আর 6 39, 39 আর 50 হচ্ছে 89, 289 টোটাল। তাহলে টোটাল কত আসছে, টোটাল ইন্টারেস্টটা কত আসছে 9, 8 আর 6 14, 8 22 2 হাতে 2, 2 আর 2 4, 3 7 আর 2 9, 2 1 3, সরি আর 1 আর 1 2, ঠিক আছে তো 2929 এই টাকাটা আমি পাবো হচ্ছে অ্যাজ এ ইন্টারেস্ট। এইটাকে আমি আরো একটা প্রসেসে দেখাচ্ছি, যদি কারোর মনে হয় সে করতে পারো। একটু অন্যরকম প্রসেস, মানে আশা করছি না পারার কিছু নেই। এটা আসছে দেখো 1/16, তার মানে কি 16 রাখলে আমি পাচ্ছি 17, 2 বছর আর 1 5 বছর আছে, 2 বছরের জন্য কত পাবো 16 স্কোয়ার 17 স্কোয়ার, এটা মানে হচ্ছে 256 অ্যাকচুয়ালি, এটা হচ্ছে 289, এটা হলো। আবার দেখো আরেকটা হয়েছে 1 5 বছর, তাহলে ওইখানে রেটটা কত পাবো 1 16 ইন্টু 1 5, মানে হচ্ছে 1 80, 1/80। তাহলে আমি যদি এখানে 80 রাখি তাহলে আমি পাবো 81। এই দুটোকে ইন্টু করে দাও, দেখো কত আসছে। টু 0,480, ঠিক আছে, এইটাই আমার মেন টাকা ছিল এসছে। আর এইটা কত আসছে দেখো, এইটা আসছে আমার 23, এটা ইন্টু করো, এটা আসছে 23409। তাহলে ইন্টারেস্টে কত এলো, ইন্টারেস্ট এলো 9 2 5 9 14 1 2 3 2929, ঠিক আছে। তুমি এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা করবে। এই অঙ্কগুলো কিন্তু একটু টাফ আছে। 28 কি বলেছে 7:x equals to 17.5:22.5, তাহলে x equals to কত হবে, ঠিক আছে। এটা উঠিয়ে দাও এখান থেকে পয়েন্টটা, তাহলে 7 দিয়ে করলে এটা 25 আসছে, 7 দুগুণে 14 3, ঠিক আছে তো। তাহলে কতর 25-এ এটা 225 আসবে, এ 9 হয় তাহলে এটা 225, ঠিক আছে তো। তাহলে x এর ভ্যালু হতে হবে 9। আমি একটু কষ্ট করে করলাম, যদি এভাবে করো তাহলে তাড়াতাড়ি হবে। তোমার যদি ইচ্ছা হয় 175/225 করে দাও, এরকম করলেও তোমরা পারবে, x এর ভ্যালু 9 চলে আসবে, এটাও হবে। আমি তাড়াতাড়ি করতে গেলাম। নেক্সট দেখো, এটা দিয়েছে দেখো 2 = x প্লাস, এটা দিয়েছে আর কি, এটা এটাকে বলা হয় সিঁড়ি ভাঙা অঙ্ক। আমাদের বেলায় ক্লাস 6-এ ছিল, এখন আর কোনো স্কুলে দেয় না, কোনো ক্লাসে দেয় না জেনারেলি। তাহলে x প্লাস 1/1 প্লাস 1 এটা কত আসবে 3 হোল 1/4, মানে হচ্ছে 13/4, তাহলে 1/13/4। দ্যাট মিনস পরের লাইনে এটা হয়ে যাবে x প্লাস 1/1 প্লাস 4/13, তাহলে 1 হোল 4/13 মানে হচ্ছে 17/13, তাহলে x প্লাস 1/17/13, তাহলে এটা হচ্ছে x প্লাস 13/17। তাহলে x ইকুয়ালস টু হচ্ছে 2 মাইনাস 13/17, এটা আসবে 21/17। অপশানে কি আছে 30টাতে 21/17 আছে অপশান বিতে, ঠিক আছে। আচ্ছা, এটা দেখো
31 কি বলেছে, বলছে একজন মানুষ প্রথম দিন 1 কিলোমিটার, সেকেন্ড দিন 2 কিলোমিটার, থার্ড দিন 3 কিলোমিটার, এরকম করে করে বাড়িয়ে 10 দিন অবধি গেছে। তাহলে 10 দিনে টোটাল কতটা ডিস্টেন্স কভার করেছে। তাহলে এটা 1 প্লাস 2 প্লাস 3 n টার্মস অবধি আছে, ফর্মুলা n ইন্টু n প্লাস 1/2, তার মানে 10 ইন্টু 10 প্লাস 1/2, এটা 5 ইন্টু 11 হচ্ছে 55 কিলোমিটার। ঠিক আছে। 33 তে এটা দিয়েছে 243 টু দি পাওয়ার n বাই 5 ইন্টু 3 টু দি পাওয়ার 2n প্লাস 1 বাই 9 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো 343 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার n বাই 5 ইন্টু 3 টু দি পাওয়ার 2n প্লাস 1। 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, তার মানে 3 টু দি পাওয়ার 2n ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে 5 5 কাটলো, তাহলে এটা আসছে 3 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার 2n ইন্টু 3 বাই 3 টু দি পাওয়ার 2n ইন্টু 3 টু দি পাওয়ার n বাই 3 মানে এখানে ইন্টু 3 হয়ে যাবে, এই এটা বাই 3 হতো, ইন্টু 3 হয়ে গেল। তাহলে আলটিমেটলি এইটা কাটলো, এইটা কাটলো, অ্যান্সার এলো 9। 34 কি বলেছে, 34 বলছে এ আর বি একটা কাজ 12 দিনে করে, বি আর সি 15 দিনে করে, আর সি আর এ 20 দিনে করে। তাহলে এ একা করলে কদিনে করতো? তাহলে টোটাল আমি ধরলাম পুরো ইউনিটটা হচ্ছে আমার 60 ইউনিট আমি ধরে নিলাম। তাহলে এ প্লাস বি একদিনে করছে কত? 5। বি প্লাস সি একদিনে করছে 4। সি প্লাস এ একদিনে করছে 3। তা টোটাল 2 টাইমস অফ এ প্লাস বি প্লাস সি মিলে 1 ডেতে করছে 12। ঠিক আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি একদিনে করছে 6। ঠিক আছে। এবার আমাকে বলেছে এ একদিনে কত করতে, বি প্লাস সি একদিনে করছে 4। তাহলে এ একদিনে কত করবে? 2 করবে। এ 2 করবে 1 ডেতে। টোটাল কাজ কত? 60। 60 করবে কততে? 60 ডেতে করবে। বেরিয়ে গেল। 35 কি বলছে, পি এর স্পিড কিউ এর থেকে বেশি, দুজনেই 24 কিলোমিটার করে ওয়াক করেছে, হেঁটেছে, ডিস্টেন্স কভার করেছে। দুজনের স্পিডের সাম 7 কিলোমিটার পার আওয়ার, দুজনের টাইমের সাম হচ্ছে 14। তাহলে পি এর স্পিড কত? ঠিক আছে। এখন দেখো অপশান দিয়েছে 3, 4, 5, 6। আমাকে আগেই বলেছে স্পিড অফ পি, তাহলে এটা যে পি এর ক্ষেত্রে স্পিডটা আর কিউ এর ক্ষেত্রে স্পিডটা। ঠিক আছে। এটাকে এইভাবে লিখতে ভালো হতো আর কি, তাহলে তোমাদের সুবিধা হতো বুঝতে। এটা পি, এটা কিউ, স্পিড, টাইম আর ডিস্টেন্স। দেখো আমি যদি পি এর ক্ষেত্রে 3 ধরি, কিউ এর 4 হয়ে যাবে, তাই তো। কিন্তু কি বলেছে, পি এর স্পিডটা বেশি, তাহলে কি অপশন 3টা হবে না। ঠিক আছে। আচ্ছা, পি এর স্পিড যদি 4 হয়, 24 যেতে টাইম লেগেছে কত? 24 যেতে 4 স্পিডে টাইম লেগেছে কত? 6 আওয়ার। ঠিক আছে তো। পি এর যদি 4 হয়, 4 আর কতটা 7 হবে, তাহলে কিউ এর 3 হবে, তাহলে 3 এর লেগেছে 8 আওয়ার্স। দেখো টোটাল সামটা 7, টোটাল টাইমটা 14, তাই তো। তাহলে কি অপশন ডি ইজ দ্য আমার রাইট অ্যান্সার। তাড়াতাড়ি করার জন্য এটাই সব থেকে ভালো প্রসেস। বলেছে 15টা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 7, ফার্স্ট 8 নাম্বারের অ্যাভারেজ 6.5, লাস্ট 8 নাম্বারের অ্যাভারেজ
9.5, তাহলে মিডিল নাম্বারটা কত হবে? তা টোটাল কত হবে? এটা হচ্ছে 105 হবে। এটা কত আসছে? এটা 52 আসছে। আর এটা কত আসছে? 76 আসছে। তাহলে আলটিমেটলি কত এলো টোটালটা? 78, এদিকে 128। তাহলে মিডিল নাম্বার কত হবে? 128। খুব কমন অঙ্ক এই অঙ্কটা, অনেক পরীক্ষাতে, ম্যাক্সিমাম পরীক্ষাতে এটা আসে। 23 অপশানে আছে। আচ্ছা, 43 কি বলেছে? হুইচ ওয়ান ইজ গ্রেটার? এদের মধ্যে কে গ্রেটার হবে? এটা কে গ্রেটার হবে? 6/7, আচ্ছা দেখো 4/5 হচ্ছে 0.80 হবে, আর কিছু হবে না। 6/7 কত হবে? 7 8 56, হাতে 4, 5 7 35, 5 7 7 49। আচ্ছা, এটা কত হবে? 6 8 48, 2, 3 6 18, 2। এটা আসছে কত? 8 8 64, 6 7 8 56। তাহলে সব থেকে বেশি কোনটা আসছে? 0.8, 0.87, 0.83, 0.85 বা 86, যাই হোক। তাহলে এইটা হচ্ছে আমার বড়, 7/8 হচ্ছে গ্রেটার। এইটা বলেছে, ভালো করে দেখবে, 8,000 টাকায় 5% রেটে 3 বছরের সিআই আর এসআই এর ডিফারেন্স কত হবে? এটা ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার, এটা থার্ড ইয়ার। ঠিক আছে? তার 5%, 8,000 টাকার 5% কত হয়? 400 টাকা। তাহলে আমি সিআই এখানে লিখছি, এখানে এসআই লিখছি। তাহলে এসআই আমি প্রতি বছরে 400 টাকা করেই পাবো। 400 করে পেলাম। সিআই এর ক্ষেত্রে কি হচ্ছে? সিআই এর ক্ষেত্রে আমি ফার্স্ট ইয়ারে 400 পাবো, সেকেন্ড ইয়ারে 400 তো পাবোই, প্লাস 400 এর 5% পাবো, মানে হচ্ছে 20 পাবো। থার্ড ইয়ারে আমি 400 পাবো, তারপর এইটার 5% পাবো, এইটার 5% 20 পাবো, এইটার 5% পাবো 20 পাবো, আবার এইটা 25% পাবো, মানে 1 টাকা পাবো। তাহলে ডিফারেন্সটা কত এলো? মাইনাস করে দাও। এটা কাটলো, এখানে এটা কাটলো, এখানে এটা কাটলো। টোটাল এখানে 20 সেকেন্ড ইয়ারে, আর থার্ড ইয়ারে 41। দ্যাট মিনস টোটাল আমি পেয়েছি 61। তো ডিফারেন্সটা হচ্ছে সিআইএসআই ডিফারেন্স হচ্ছে 61 রুপিস। ঠিক আছে? আচ্ছা, আজকের মতো এতটাই থাকলো। এরপর আমরা যখন, আচ্ছা আর একটা অঙ্ক দেখে নাও, এটা দিয়েছে যখন, এটা করে নিই, ফালতু ফালতু রেখে দিয়ে আমার লাভ নেই, যতটা তাড়াতাড়ি হয়। 48 কি বলেছে দেখো? 1/1 × 2 প্লাস 1/2 × 3 প্লাস 1/3 × 4 ডট 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 করে 1/9 × 10। এইটা মানে লেখা যায় 1/1 মাইনাস, আর এখানে 1/2। আবার এটা লেখা যায় 1/2 মাইনাস 1/3 প্লাস 1/3 মাইনাস 1/4। তার মানে কি লাস্টেরটা কি আসবে আমার? ডট 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 করে 1/9 মাইনাস 1/10। তাহলে এখানে এগুলো কাটছে, এটা কেটে যাবে। তাহলে পড়ে থাকবে 1 মাইনাস 1/10, দ্যাট মিনস হচ্ছে 9/10 হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যান্সার। 48-এরটাও আমাদের হয়ে গেল, আর তো এখন কিছু নেই। 49টাও দেখে না, হয়ে যাবে। বলেছে প্রথম অর্ধেকটা, একটা বাস গেছে, প্রথম অর্ধেকটা গেছে 40 কিলোমিটার/আওয়ার স্পিডে, সেকেন্ড হাফ গেছে 60 কিলোমিটার/আওয়ারে। ওভারঅল অ্যাভারেজ স্পিড কত? অ্যাভারেজ স্পিডটা কত হচ্ছে? এটা সবাই জানে যে এটার ফর্মুলা আছে 2xy বাই x প্লাস ওয়াই। ঠিক আছে? এটা করে দাও এখানটা, 2 × 40 × 60 বাই 40 প্লাস 60 হচ্ছে 100। এটা কেটে গেল, তাহলে এটা আসছে 48 কিলোমিটার/আওয়ার। এই অঙ্কটা খুব কমন অঙ্ক। হ্যাঁ,
এই অঙ্কটা পরীক্ষাতে আসে। আজকের মতো এটুকুই থাকলো। নেক্সট দিন আমরা বাকি যে ম্যাথগুলো আছে নেক্সট ভিডিওতে করে দেওয়ার চেষ্টা করব। চলো।